আপনি অনলাইন ঘাটাঘাটি করেন, গুগল করেন, ক্রস চেক করেন, দেখবেন বাংলাদেশের 25 বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দেখেন। 25 বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে, আপনি খুঁজে বের করতে পারেন। শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয়, মেয়েদের ক্ষেত্রেও আছে। এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীত্ব নষ্ট করে ফেলছে, বহু ছেলে সতীত্ব নষ্ট করে ফেলছে। আমরা জেনার পথে যাব না, আমরা হালাল সম্পর্কে থাকবো ইনশাআল্লাহ। যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলব থেকে আমরা নূর নষ্ট হয়ে যাবে। এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, লজ্জায় চোখ নেমে যায়, ইবাদতে স্বাদ পায় না। যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে, ইবাদতে মানুষ স্বাদ পায় না। দিনের পর দিন ইবাদত করে মনোযোগ আসে না, মন লাগে না, চোখ দিয়ে একটু পানি বের হয় না, আল্লাহর জন্য কাঁদতে পারে না, কারণ মনের মধ্যে তো নূর নাই। আর যখন একটা মেয়ে বেপর্দায় থাকে, সে অনেক ইবাদত করলেও তার এই বেপর্দায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায়। এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয়। মানুষের চোখের বদনজর লাগে, ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে, শারীরিকভাবে। আমি আমাদের যুবক ভাই এবং যুবক বোনদেরকে রিকোয়েস্ট করব, আল্লাহর ওয়াস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যুবককে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে না। আল্লাহ পাক এরকম যুবক ঘরে ঘরে তৈরি করবেন।